আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বলছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তাখলুকুনা ইফকার, কিছু মিথ্যা রচনা করছো। কি রচনা? মিথ্যা। প্রতিমা পূজা করে আর মিথ্যা রচনা করে, বলে যে এই প্রতিমার এই উপকার, ওই প্রতিমার এই উপকার। যারা তাদের উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমানও যদি গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই প্রতিমা এই উপকার করে ওই উপকার করে, আল্লাহ কি বললেন কোরআনে? অতাখলুকুনা ইফকা, এক তো আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর পূজা করো, প্রতিমার পূজা করো, আবার কিছু মিথ্যা রচনাও করো। তো যারা মিথ্যা রচনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমান এই মিথ্যা সায় দেয় কিভাবে? একটু আগে আপনারাও চুপচাপ সায় দিয়েছেন, এই একটু আগে চুপচাপ বসে রয়েছেন। কারণ কেন জানেন? আমি একটু আগে বললাম 90% বেশি মুসলমান, এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় চাপাবাজি এখন। কারণ কিচ্ছু বলতে পারে না, সবাই চুপচাপ থাকে, ইন্না লিল্লাহ, না জানি কি হয়ে যায়, এরকম টেনশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার কবরে আমি যাব না, আমার কবর আপনি যাবেন না, কিন্তু আপনাকে আমি আবদার করে যাচ্ছি আল্লাহর হস্তে ইমানটা ঠিক রেখেন। দরজা বন্ধ করে ঘরে বসে থাকেন। যদি বলেন হুজুর ঘরেও ইমান হরণ করতে একদল মানুষ এসে আমার জ্বালায়, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, ওখানে লুকায়া থাকেন, ইমান দিয়ে দিয়েন না, ইমান দিয়ে দিয়েন না, সত্যি করে বলছি ইমান দিয়ে দিয়েন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহ হেফাজত করেন। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আব্দুল্লাহ আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমারে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আব্দুল্লাহ যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। আপনার সন্তান 7 বছর বয়সে নামাজের কথা বললেই যে শুনবে বিষয়টা এমন না, শৈশব থেকে ওরে নামাজে অভ্যস্ত করা। যারা মা আছে, মাকে বলবেন সন্তান যখন ঘুমায় মাঝে মাঝে ওর পাশে দাঁড়ায় যেন মা নামাজ পড়ে। সাধারণত শিশুদের হঠাৎ ঘুম ভেঙে গেলে ও যেন চোখ খুলেই দেখে মা নামাজের মধ্যে আছে। শিশুরা যখন হঠাৎ কিছু দেখে ওর মস্তিষ্কে এটা কাজ করে, ওর অন্তরে এটা নিয়ে কল্পনা শুরু হয়ে যায়, ঘটনা কি, আম্মা এটা কি করে, এই আম্মা কি করে, এটা যেন ওর মধ্যে কাজ করা শুরু করে। হঠাৎ ঘুম ভেঙেই যেন দেখে মা নামাজে আছে। আপনি মাঝে মাঝে সুন্নত বিতি নফল নামাজ ঘরে পড়বেন, আপনার 1.5-2 বছরের শিশুটা দেখবেন দৌড়ে গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে। ওর পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। যারা বাবা আছেন ভালো বলতে পারবেন, হ্যাঁ, 1.5-2 বছর বয়স, পরনে কাপড় নাই, কিন্তু দেখে কি আপনি নামাজ পড়লে মাথায় কি যেন একটা থাকে, এটা ওর মাথায় ঢুকছে। তখন ওর চিন্তা হইলো যে কাপড় আছে না আছে এটা চিন্তার বিষয় না, মাথায় ছিটা এটা ঠিক রাখতে হবে। ছোট মানুষ কোত্থে টুপি একটা নিয়ে মাথায় দিয়ে এই বাবার পাশে গিয়ে দাঁড়ায় যায়। এবার বাবার দিকে তাকায়, কি করে দেখে বাবার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াইতে থাকে। এবার যখন রুকুতে যায় তো ও রুকুতে যায়, তো ছোট্ট মানুষ। এবার রুকুতে যাওয়ার পরে বাবা যে সুবহানা রব্বিয়াল আজিম পরে এই সুয়ের সিনের আওয়াজটা ওর কানে গেছে, ওর মাথায় কাজ করছে, ঘটনা কি আব্বাকে কিছু পরে নাকি। এবার এমনি তাকায়, কি করে, তো দেখে কি বাবার ঠোঁট নড়ে, এবার ওরও ঠোঁট নড়ে। এবার আপনি সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, সুবহানাল্লাহ বা ইস্তেগফার পড়তেছেন, 3 তাসবিহ পালন করতেছেন, আপনি এগুলা পড়তেছেন, ও আপনার দিকে আর আঙ্গুলের করের দিকে তাকায়, ও ঠোঁট নাড়ে আর আঙ্গুলের কর গনতে থাকে। এইভাবে রবের শুকরিয়া আদায় করেন যে রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ বসিয়ে দিয়েছেন। এইভাবে ওরে সন্তানকে বড় করা। তখন যখন ওর বয়স 7 হবে তখন আপনি ওরে আর আদেশও করা লাগবে না, কারণ ও মাথায় এটা ঢুকে গেছে যে আমি এমন এক পরিবারের সন্তান যেই পরিবারে নামাজ পড়া এটা একটা সহজ বিষয়, কমন বিষয়। এই পরিবারে নামাজ পড়াটাই এটা একটা সহজ বিষয়, এটা যেন ওর মাথায় কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তোমাদের সন্তানের বয়স যখন 7 হয় তখন তাকে নামাজের আদেশ করো,
যখন বয়স 10 হয় প্রয়োজনে তাকে মৃদু আঘাত করো। কত নাম্বার গেল? 17।